बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसालीन व अला आलिहि व আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করব, আর তা হচ্ছে কর্তৃত নখ পায়ের নিচে পড়ে গেলে অনেকের দৃষ্টিতে অনেকে ভাবেন যে এই নখ যার পায়ের নিচে পড়বে, তো এই লোকের যে লোকটার নখ পড়লো তার রোগ ওই লোকের সংক্রমণ করবে। তো এরকম বিশ্বাস পোষণ করা এটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ? তো আমাদের সবার জানা থাকা উচিত যে ইসলামের দৃষ্টিতে সংক্রমণ বলতে কিছু নেই, অর্থাৎ একটা রোগ একজন থেকে আরেকজনে স্বয়ংক্রিয়ভাবে ছড়ায়া যাবে আল্লাহর হুকুম ছাড়া, এরকম কোনো কিছু নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া, রোগের সংক্রমণ বলতে কিছু নেই, এটা হচ্ছে কুসংস্কার। তো আমরা যারা এরকম মনে করেন যে কারো কাটা নখ যদি পায়ের নিচে পড়ে তাহলে যার নখ তার রোগ ওই যার পায়ের নিচে পড়লো তার কাছে পৌঁছে যেতে পারে, অর্থাৎ তার শরীরে সেই রোগ হয়ে যাবে, এটা একটা ভ্রান্ত ধারণা, এটা একটা কুসংস্কার। বাকি এটা অবশ্য ঠিক যে নখ যেখানে সেখানে ফেলানো উচিত নয়, কারণ নখ মানুষ যেরকমভাবে সম্মানী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। তো বনি আদম যেহেতু সম্মানী, মানুষের বডির প্রত্যেকটা অংশ সম্মানী, এজন্য ফুকাহায়ে কেরাম বলেন যে মানুষের বডির প্রত্যেক অংশ সম্মানী বিধায় এই বডিকে চাইলেও বিক্রি করা যায় না, এই বডিকে চাইলেও কাউকে দান করা যায় না, ডেড বডিও এমনকি দান করা যায় না। তো এরকমভাবে এই বডির যে অংশগুলো কেটে ফেলে দেওয়া হয়, নখ, দাড়ি, চুল বা যে কোনো কিছু, এগুলো যেখানে সেখানে ফেলে দেওয়া উচিত নয়, বরং এগুলো সম্মান রক্ষার্থে যাতে কারো পায়ের নিচে না পড়ে, রাস্তাঘাটে যেখানে সেখানে না যায়, এই জন্য এই জিনিসগুলোকে জমিনে দাফন করা উচিত। হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহের মধ্যে বলা হয়েছে, ও রুবিয়া আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারা বেদাফনি শা'রি ওয়াজ যফরি, বর্ণিত আছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল এবং নখ দাফন করার নির্দেশ দিতেন, অর্থাৎ এগুলো কেটে জমিনে পুঁতে দেওয়ার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিতেন। খানিয়া ফতায়ার একটা কিতাব, খানিয়াতে আছে, ইয়ামবাগি আন ইউদফানা কালামাতু যফরিহি ওয়া মাহলুক শা'রিহি, উচিত হলো, উত্তম হলো যে নখ কেটে এবং কর্তৃত চুলগুলো এগুলো সব জমিনে দফন করে দেওয়া, জমিনে পুঁতে দেয়া, এটা হচ্ছে উত্তম। এজন্য আমরা নখ কাটলে বা চুল কাটলে এগুলো যেখানে সেখানে ফেলবো না, বরং এটা পুঁতে রাখলে ভালো হয়, সবচেয়ে ভালো। আর এই পুঁতে রাখাটাই হচ্ছে মুস্তাহাব। তবে কারো পায়ের নিচে পড়ে গেলে ওই যার চুল বা যার নখ তার রোগটা চলে আসবে, ওই লোকের যার পায়ের নিচে পড়লো, এই কথাটা বিভ্রান্তিমূলক, ভ্রান্ত একটা আকীদা বিশ্বাস, ইসলামের দৃষ্টিতে এর কোনো অস্তিত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন সঠিকভাবে জেনে মানার তৌফিক দান করুন, আমিন।